আসসালামু আলাইকুম। ইয়া আইয়ুহান নাস ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়াকুর রাব্বি জিদনি ইলম। আমরা ছোটবেলা থেকে ৪ টি কালেমা পাঠ করে মুসলমান হয়েছি। এটা আমরা আমাদের ধর্মগুরু হুজুরদের কাছে শুনেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়লে আপনি মুসলমান হয়ে যাবেন। হ্যাঁ? আসলে পবিত্র কোরআন কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ২ টা আয়াত, হ্যাঁ? একটা হলো সূরা আল ইমরানের ১৮ নম্বর আয়াত, আরেকটা হচ্ছে সূরা আল ফাতির ৪৮ নম্বর সূরার ২৯ নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সূরা আল ইমরানের ১৮ নম্বর আয়াতে বলা হয়েছে শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাহু। মানে আল্লাহ সাক্ষ্য দিতেছে যে আমি, তিনি ব্যতীত অন্য কোনো ইলা নাই, মাবুদ নাই, একমাত্র আল্লাহ। এই আয়াতটা আর ওই যে সূরা ফাতিরের আয়াত, ২ টা আয়াতকে একসঙ্গে করে একটি কালেমা বানাইছে। আসলে পবিত্র কোরআন বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত এটাই কালেমাতুল্লাহ, মানে আল্লাহর বাক্য। এটাকে জোড়া কইরা পড়তে না বলছে। এটা মানুষ বানিয়ে ২ টা সূরাকে একলগ করছে। এটা করা ঠিক না। আল্লাহ কি এই ২ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আয়াতটা একলগে বানাইতে পারে নাই? আল্লাহ কি এত আ আ জ্ঞানহীন নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। এখন দেখা যায় এগুলি লাহওয়াল হাদিসে আছে। আল্লাহর আহসানাল হাদিস, আল্লাহর যে এই বাক্য, এই যে সর্বোত্তম কথা থেকে ওই যে সর্বনিম্ন কথা বানিয়ে এটি বানিয়েছে, যেটি লাহওয়াল হাদিস। আমি হাদিস সম্বন্ধে বলছি যে আল্লাহ পাক সূরা লোকমানে যেরকম আছে অমিনান নাসি মাইয়াস্তারি লাহওয়াল হাদিস ইউদিল্লা মান সাবিলিল্লাহ। মানুষটা এই যে নিজের হস্ত দ্বারা রেখে একটি হাদিস বানাইছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলের নামে চালিয়ে দিয়ে বলতাছে যে এটা আল্লাহর রাসূল বলছে। এইটা হচ্ছে ইউদিল্লা মিন সাবিলিল্লাহ, মানে আল্লাহর রাস্তা থেকে আপনাকে দূরে সরায় নিয়ে যাব। এটা শয়তান বানাইছে, শয়তান। আর এই আহসানুল হাদিস আল্লাহ বানাইছে। সূরা জুমারে আছে অমিনান নাসি আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস ফি কিতাব। এই কিতাবটাই হচ্ছে আল্লাহর সর্বোত্তম কথা। যখন এই কিতাব পাঠ করবেন, আপনার হৃদয় শিহরিত হইবে, শরীরটা ঝাক্কা দিয়ে উঠবে, হ্যাঁ? আপনি আল্লাহর প্রতি ঝুঁকে যাবেন এই কিতাব পাঠ করলে। কারণ এটা আল্লাহ নূর, আল্লাহ নূর এটা, এইজন্য আল্লাহ পাক এখানে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ২ টা আয়াত একসাথে না পড়াই ভালো। কারণ আল্লাহ ২ টা আ যে আয়াত আছে ২ জায়গায় আছে। একটা হচ্ছে সূরা আল ইমরানে আল্লাহ পাক কি বলছে? সূরা আল ইমরানে ১৮ নম্বর আয়াত, শাহিদ আল্লাহ, আল্লাহ নিজে সাক্ষ্য দিতাছে। আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, মানে তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নাই। আর সূরা সূরা ফাতির ২৯ নাম্বার আয়াত যেটা আছে সেখানে বলা হইতেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। এখন মুহাম্মদ যে বলছে, আমরা কোনো ব্যক্তির নাম বলি মুহাম্মদ। মুহাম্মদ পবিত্র কোরআনে ব্যক্তির নাম বলা হয় নাই মুহাম্মদ। মুহাম্মদ হচ্ছে হামদের সাথে মিম সংযুক্ত করে মুহাম্মদ এসে। হামদ হচ্ছে প্রশংসা, অতি প্রশংসিত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে অতি প্রশংসিত বার্তা। যে বার্তাটা এই যে কোরআনে আছে অতি প্রশংসিত। আর এখানে যদি মানুষ বাশার যে আছে, মানুষ রাসূল, বাশার রাসূল, তাদেরকে বলা হয়, যেহেতু আল্লাহ পাক পবিত্র কোরআনে শিখিয়ে দিয়েছে সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। পবিত্র আমার রব মহিমান্বিত, হ্যাঁ? সমস্ত আম্বিয়াদের প্রতি আল্লাহর শান্তি বর্ষণ হোক। এই মহাবিশ্বের প্রতিপালক হচ্ছে আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এটি আল্লাহ শিখিয়ে দিয়েছে, তাদেরকে সম্মান করতে গেছে, তাদের প্রতি সালাম, যাতে শান্তি বর্ষিত হয়, আল্লাহর শান্তি বর্ষিত হয়। এই জন্য বলছে সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়া সালামুন আলাল মুরসালিন, তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক, এটা শিখিয়ে দিয়েছে। কারণ তাদের মাধ্যমে আমরা এই কোরআন পাইছি। কিন্তু এই কোরআনে হচ্ছে রাসূল এবং নবীর সংবাদ, এগুলি প্রত্যেকটা যে অক্ষর আছে, মিনিংস আছে, সেটাকে জানতে হবে। আমরা শাব্দিক অর্থগুলি ছোটোবেলা শিখছি, যেরকম নবী, রাসূল, এগুলি শিখছি না? আমরা মনে করছি সেই ১৪০০ বছর আগে নবী, রাসূল যারা আছে এখনও জীবিত আছে। তারা জীবিত আছে, তাদের মাধ্যমে
আল্লাহ পাক যেহেতু বলছে জালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এটা আল্লাহর ফজল, যাকে খুশি তাকে দেয়। এটা কন্টিনিউ এখনও আছে, যাকে খুশি তাকে এই ফজল দান করা। আর কোরআন হচ্ছে পড়তে বলছে, তখন কোরআন যে পড়ব, রিড আর দ্য হোলি কোরআন, তখন আল্লাহ সেন্ড ডাউন হিজ মেসেজ টু হিম। যেরকম আমি রাইট নাও আমি যদি কোরআন পড়ি, আমি শুধু সেইভাবে যদি পরিশুদ্ধ হয়, তখন এটা টাচ করতে পারবে এটার আয়াত কি বলছে। এই আয়াতের যে মিনিংস আছে সেটা কন্টিনিউ নাজিল হয়, কন্টিনিউ প্রেজেন্ট যারা জীবিত আছে। কারণ এটা হুদাল্লিন নাস, যারা জীবিত আছে তাদের জন্য এটা হচ্ছে হুদা, মানে হেদায়েত। এই জন্য আল্লাহ পাক যে দুইটা আয়াত যেখানে পড়লাম যে শাহিদ আল্লাহু ইন্নাহু লা ইলাহা ইল্লা ইলাহ, মানে আল্লাহ ব্যতীত, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ হচ্ছে এই মহাবিশ্বের প্রতিপালক, আর মোহাম্মদ রাসূলুল্লাহ, হ্যাঁ, মোহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, আল্লাহর আহ, আহ, প্রশংসিত রাসূল। কাজে দুইটা আয়াত এটা সূরাতে আসছে। সূরা ফাতির আপনি ২৯ নাম্বার আয়াতটা পড়লে এখানে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সূরা আল ইমরানে যেটা আসছে সেখানে আল্লাহ শাহিদ, আল্লাহ নিজে সাক্ষী দিয়েছে ইন্নাহু লা ইলাহা, মানে তিনি এক অদ্বিত। দুইটা আয়াতে দুইটা আছে, এই দুইটা আয়াত এক লগে করে পাঠ করা ঠিক না, কারণ তাহলে আল্লাহর সাথে খুদদারি করা হইব। আল্লাহ কি আল্লাহর জ্ঞান এই মহাবিশ্ব পরিবেষ্টিত করে আছে। আর যারা আল্লাহ পাক আরেকটি আয়াতে বলছেন যে রাসূল বলতাছে, হে আমার প্রতিপালক, আমার কাউম যে আছে তারা এই কোরআনকে পরিত্যক্ত বস্তু বানিয়েছে। আজকে পৃথিবীতে যেখানে যাবেন, আপনি যদি কোরআন থেকে আয়াত পাঠ করেন, তখন বলবো না 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 না, এটা তো হাদিসে নাই, হাদিসে নাই, বুখারী শরীফে নাই, মুসলিম শরীফে নাই, তিরমিজি শরীফ নেই, এটা কোথায় থেকে গেছেন? হাদিস তো আসছে পরে। এই কোরআনকে পরিত্যক্ত বানিয়েছে, এটা রাসূল নিজেই বলতাছে যে রাসূল বলতাছে, হে আমার প্রতিবার কলা রাসূল ইয়া রাব ইন্নি কাউমিত্তা খাজু হাজাল কোরআনা মাহজুরা। এর অর্থ হচ্ছে আল্লাহ রাসূল নিজেই বলতেছে, হে আমার প্রতিপালক, আমার যে কম আছে তারা এই কোরআনকে পরিত্যক্ত বস্তু বানিয়েছে। এখন কোরআনকে পরিত্যক্ত বস্তু বানিয়ে আপনি তাকের ভিতরে রাখবেন, ওই লাহওয়াল হাদিস নেবেন, হাদিসে না হাদিসে না। আর মানুষ এই কোরআন পড়ে না, তো কোরআন মানে হচ্ছে পড়া। তুমি পড়ো, পড়লে এটা বুঝবা, না তো তার বুঝবা না। ওইটা কোরআন হইলো ওই যে গিলাপ দিয়া তাকের মধ্যে রাখে, একটা চুমা দিয়ে রাখা দিব। আর ওই হাদিসে হুজুর কি কইছে, শোনা কথায় বেশি মানুষ বিশ্বাস করে। আপনি শোনা কথায় হবে না, ইয়া নফসি ইয়া নফসি। আপনি যেটা অর্জন করবে আপনার জন্য, আমি যেটা অর্জন করবো আমার জন্য। কেউ কারো কর্মের জন্য দায় নাই। তিলকা উম্মাতিন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা তা'মালুন। যারা অতীত হয়ে গেছে, আমার পিতা মাতা ১৪ পূর্বপুরুষ, তারা যে অর্জন করছে তাদের জন্য আমরা জীবিত থাকাকালীন যেটা অর্জন করবো আমাদের জন্য, তাদের জন্য আমরা প্রশ্নবিদ্ধ হব না, আমাদের জন্য তারা প্রশ্নবিদ্ধ হবে না। কেউ কারো কর্মের জন্য দায় নেই। কাজেই আপনি কোরআন পড়েন, কোরআন আপনি এক আয়াত পড়েন, একদিন একটা আয়াত পড়েন, কোরআন পড়েন। কোরআন পড়া ফরজ। ইন্নাল্লাহা ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয়ই এই কোরআন পড়া ফরজ আল্লাহ পাক বইলা দিচ্ছে। কোরআন পড়লে বুঝবেন কোরআন হচ্ছে আল্লাহু নূর, আল্লাহ নূর এর মধ্যে আছে, আল্লাহ নূর। ওকে, আর যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটোটা আয়াত আছে পবিত্র কোরআনে, দুইটা আয়াত সংযুক্ত করছে, এটা আল্লাহ নিষেধ করছে। তাহলে আল্লাহর সাথে খুদদারি করা হইব। আমাদের সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।